এই হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড। তোমরা এই বাস স্ট্যান্ডে নামবা, দেখে দিচ্ছি। আর যে হোটেলগুলো পাবা এই ট্রাফিক মোড়, এই ট্রাফিক মোড়ের বাঁ সাইড দিয়ে গিয়ে ওই হোটেলগুলো, এগুলো হচ্ছে হোটেল। ওই সাইড দিয়ে যাবা, যেটা তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যে ট্রাফিক মোড় এটা। এটা হচ্ছে হোটেল পরিচয়, বাস স্ট্যান্ডের পাশে 3 তলায়। 15টা রুম আছে এখানটায়। তোমরা এখানে আসতে পারো, যাদের যাদের লাইন আছে বহরমপুর স্টেডিয়ামে। আজকে না কাকা, আজকে না, ওরা 8 তারিখ থেকে আসবে সব। এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাস স্ট্যান্ডের মুখ। আর এই যে এটা হচ্ছে শনি মন্দির, বাবা মন্দির, গ্রহরাজের মন্দির, এর অপোজিটে ঠিক 3 তলায়। বিক্রম, তাহলে এখানে কিরকম ভাড়া পত্র এসে বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার আসুক, আগে দেখে নিক নিজে। মোটামুটি কটা রুম আছে? মোটামুটি 18টা। 18টা রুম আছে, তাই তো? রুম অ্যাভেলেবেল থাকবে মোটামুটি? রুম আশা করছি অ্যাভেলেবেল থাকতে পারে, না হয়তো এখন টুরিস্ট টাইম তো। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আসলে কন্ট্যাক্ট করে আসতে হবে। ঠিক আছে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ, এখানে। ঠিক আছে। এক্সাম আছে, এক্সাম হবে 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আছে। আমাদের বহরমপুর স্টেডিয়ামের মাঠ। এই যে করিম, এই রেস্টুরেন্টের অপোজিটে। আর ওটা হচ্ছে বহরমপুর কলেজ। আমি এন্ট্রি করছি এখন বহরমপুর স্টেডিয়াম মাঠে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোটা মাঠটা আজকে ওপেনিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে প্র্যাকটিস হয়, ডিউস প্র্যাকটিস। এই ধরো ডিউস প্র্যাকটিস হচ্ছে। বিশাল বড় এলাকা জুড়ে। আর ওই ধারে হচ্ছে তোমাদের আরটিও অফিসের গাড়িগুলো থাকে, ওখানে ড্রাইভিং টেস্ট হয়। যারা যারা ড্রাইভিং লাইসেন্স করে তাদের ওখানে টেস্ট হয়। আর তোমাদের যে মাঠটা হবে ডাব্লিউবির মাঠ, ওই সামনে দেখতে পাচ্ছ বড় পোল দেওয়া আছে, ওই মাঠটাই যেটা ঘেরা আছে। এখানে ডিউস প্র্যাকটিস হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি গোটা মাঠটা। আর যারা যারা আসবে, ট্রেনে আসবে বা বাসে আসবে, যেটাতে আসো দুটোতেই কাছে হবে। ট্রেনে যারা আসবে তাদের তো, সরি ভুল বললাম, 500 মিটার মতো হবে স্টেশন থেকে। আর বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 800 মিটার মতো হবে, এর থেকে বেশি কিছু নয়। ও দেখো, দেখতে পাচ্ছ প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। ডাব্লিউ মাঠের জন্যই প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। আর তোমাদেরকে আগেই বলেছি মাঠ খুব সুন্দর। জুতো না পরে দৌড়ালেও হবে, খালি পায়ে দৌড়ালেও হবে। তবে আমি বলবো যে জুতো পরে আসাই ভালো, কারণ হচ্ছে এখন ঠান্ডার দিন। আর একটা সবথেকে বড় কথা যেটা হচ্ছে, তোমরা যখন দৌড়াতে যাবে তখন কিন্তু ওয়ার্ম আপ করে নেবে, ওটা মাস্ট। না তো এখন ঠান্ডার দিন, শরীর গরম না থাকলে কিন্তু তুমি দৌড়াতে গেলে তোমার কিন্তু পেশিতে টান পড়ে যেতে পারে। এটা কিন্তু আগে করা উচিত, ওয়ার্ম আপটা অবশ্যই করা উচিত। দেখতে পাচ্ছ কাজ কিন্তু বহুত তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেছে 8 তারিখ থেকে, যেহেতু মাঠ। আর মেয়েদের মাঠ আগেই হবে, ঘেরাঘুরি আরম্ভ হয়ে গেছে।
দেখতে পাচ্ছ ঘিরছে মাঠ, কিন্তু ট্র্যাকটা এখনও তৈরি করা আরম্ভ করেনি, জানি না কবে আরম্ভ করবে। 8 তারিখ থেকে মাঠ, তাও এখনও কেন মাঠ ট্র্যাক তৈরি করছে না এখনও মাঠে, বুঝতে পারছি না সেটাই। এখনও WBPRB বোর্ডের লোক কোনো আসেনি এখনও, তাদেরকে এখনও দেখতে পাচ্ছি না মাঠে। তো মাঠ কিন্তু সুন্দর, তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। দেখেছো বড় বড় ঘাস, তোমরা খালি পায়েও দৌড়াতে পারো, অসুবিধা নাই। কিন্তু যেহেতু ঠান্ডার দিন, সেই জন্যই বারে বারে বলছি যে তোমরা জুতো পরে এসো। আর একটা কথা বারে বারেই বলছি যে ওয়ার্ম আপ করবে, দৌড়ানোর আগে কিন্তু তোমরা ওয়ার্ম আপ করবে, না তো কিন্তু পেশিতে টান পড়ে যেতে পারে। যে ভালো দৌড়ায় সেও তখন হয়তো নাও দৌড়াতে পারে, যে পেশিতে টান লেগে গেলে তখন তার সমস্যা হতে পারে, সেই জন্যই বলছি। তবে ট্র্যাক তো ভালো, অবশ্যই ভালো। এত সুন্দর 400 ট্র্যাক থাকতে 200 ট্র্যাকে করলো, সেটা আমি বুঝতে পারছি না কেন। মাঠে তো কোনো সমস্যা নাই, 200 ট্র্যাক করছে কারণটা আমি জানি না। মাঠ যে ছোট তাও না যে 200 ট্র্যাক না 400 ট্র্যাকে 200 ট্র্যাকেই করতে হবে, এরকমও তো ব্যাপার নাই। এত সুন্দর মাঠ থাকতে 200 ট্র্যাকে করছে, কারণ পিআরবি বোর্ড জানে সেটা আমি বলতে পারবো না। সব জায়গাতেই তো বলছে যে 200 ট্র্যাকে মাঠ হবে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই আপডেট থাকলো। পারলে আমি কালকেও আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, কারণ 8 তারিখে যদি মাঠ হয় তো সেটা তো খুব যত সম্ভব কাল পরশুর মধ্যেই তারা আসবে ট্র্যাক করতে। তো প্যান্ডেল কিন্তু আরম্ভ হয়ে গেছে, কারণ ওইখানেই চেস্ট, বুক, হাইট ওগুলো মাপা হবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটন প্রেস করে দিও আমার জন্য। ওকে, টাটা, বাই।